রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী একদিন নবীজিকে জিজ্ঞেস করছে সামনে দাঁড়াইয়া, ইয়া রাসূলুল্লাহ, ঈমানের পরে সর্বশ্রেষ্ঠ সম্পদ কি? নবীজি বলছে হুসনে আখলাক, উত্তম চরিত্র। ওই সাহাবী ডান দিকে দাঁড়াইয়া আবার জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, ঈমানের পরে সর্বশ্রেষ্ঠ নিয়ামত কি? নবীজি আবার বলছে হুসনে আখলাক, উত্তম চরিত্র। এই সাহাবী আবার বাম দিকে গিয়া আবার জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, ঈমানের পরে সর্বশ্রেষ্ঠ সম্পদ কি? নবীজি বলছেন হুসনে আখলাক। এই সাহাবী আবার পিছন দিকে দাঁড়াইয়া আবার জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমানের পরে সর্বশ্রেষ্ঠ সম্পদ কি? আল্লাহ নবী বলেন, সাহাবী, তুমি কি বুঝতেছো না? উত্তম আখলাক, উত্তম আখলাক, উত্তম আখলাক, উত্তম আখলাক। তুমি যদি 1000 বার বলো, আমি মুহাম্মদ 1000 বারই বলবো। যার আখলাক নাই তার জীবনে কিচ্ছু নাই রে আব্বা। তুমি বুঝো না, পৃথিবীর কেউ বুঝে না। না, তোমার চেহারা দেখলে বোঝা যায় না তোমার চুলের কি হালাত, চেহারার কি হালাত। গুনাহ তোমারে কি করে বানাইছে কেউ বুঝে না। রাত 2টায় তুমি কি দেখো, কেউ বুঝে না। রাত 12টায় তুমি কি দেখো, কেউ বুঝে না। একাকী বন্ধুদের আড্ডায় তোমরা মোবাইলে কি করো, কেউ বুঝে না। না, সবাই সিরা খায় আর তুমি শুধু ভাত খাও না। তুমি শুধু চালাক এই পৃথিবীতে, না, আর বাকি সব বোকা। হে যুবক, মনে রাখো, তোমার মোবাইল দিয়া, তোমার কথা দিয়া, তোমার আখলাক দিয়ে তুমি যতগুলো ছেলেকে নষ্ট করতেছ, আল্লাহর কসম, ওদের জীবনের সমস্ত গুনার সমপরিমাণ শাস্তি নাফরমান তোকে ভোগ করতে হবে। তোর মোবাইল থেকে যত ছেলে উলঙ্গ ছবি আর বেহায়া ছবি দেখছে, যতজনকে নষ্ট করার পিছনে তোমার অবদান ছিল, খোদার কসম, আল্লাহ ওয়াদা দিছে, লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আমি আল্লাহ এমন নাফরমান যে অশ্লীলতা ছড়িয়ে দিল, বেহায়াপনা ছড়িয়ে দিল, অসভ্যতা ছড়িয়ে দিল, আমি তাকে দুনিয়াতেও আযাব দেব, আখিরাতেও আযাব। আমি তোকে অপমান করব, আমি তোর বংশে পর্যন্ত অপমান করব। এজন্য কোনো নাফরমান পাপী আর কোনো দিন মানুষ নামে পৃথিবীতে উচ্চারিত হয় না। বা পরে আজীবন মানুষ পাপের নামে ডাকে। কোনো সুদখোরকে মানুষ আর মানুষ নামে ডাকে না, এরপরে তাকে আজীবন মানুষ সুদখোর বলে। কোনো নেশাখোরকে মানুষ আর মানুষ নামে ডাকে না, বলে সুদ, নেশাখোর, মদখোর, গাঁজাখোর, বাবাখোর। কোনো জুয়ারিকে মানুষ আর মানুষ নামে ডাকে না, বলে ও একটা জুয়ারি, ও একটা জুয়ারি। কোনো জেনাকার ব্যভিচারীকে মানুষ আর মানুষ নামে ডাকে না, একটা চরিত্রহীন, একটা লম্পট, একটা জেনাকার, একটা ব্যভিচারী, একটা অসৎ, এই ছাড়া অন্য নামে বলে না। তোমার কপালে এটাই জুটবে, অন্ধকারের গুনাহ। আল্লাহর নবী বলছে, উম্মত, তোমার রাত্রি গভীরের একাকী গুনাহ, অন্ধকারের, খোদার কসম নবী বলছে, দিনের আলোতে আল্লাহ তোমার চেহারায় ভাসায় দিবে। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম, কোরআনে আল্লাহ বলছে, প্রত্যেক পাপীকে চেনা যাবে তার গুনার চিহ্ন দেখে। গুনাই বলে দিবে, গুনাই বলে দিবে, গুনাই বলে দিবে। এক বেলা নামাজ পড়তে মন চায় না, কারণটা কি বোঝো না? গুনাহ। মসজিদে তোমার আজান হয়, তোমার কলিজার মধ্যে একটু নড়েও না, কারণটা কি? তুমি আস্তে, আজান হয়েছে, মুসল্লি মসজিদে ঢুকে, তুমি আস্তে এক সাইডে চলে গেলা। আহা, আমি বলি, আমি যে বলছি একটু আগে, আবারও বলি, প্রিয় ছেলেরা, বাবারা, একটা ছেলে মনে রাখো, যদি বিবেক থাকে তাকাইও, কোনো মসজিদে যখন আজান হয়, তো আজানের শব্দ শুনলে সর্বপ্রথম যেই প্রাণীটা ভাইগা যায় ওটা হলো কুত্তা। এটা কুত্তার স্বভাব। কুত্তা আজানের আওয়াজ শুনলে ঘেউ ঘেউ করে, খেউ খেউ করে, আর ওইখান থেকে সরে যায়। এটা কুত্তার স্বভাব, তাকাইয়া দেখো। এই জন্য তুমি যখন চলে যাও আজান শোনার পরও মসজিদ ডিঙ্গাইয়া, তো সুযোগ থাকলে কুত্তার লগে একটা সেলফি উঠাইও, কারণ তোমরা দুইজন তো বরাবর। যদি সম্ভব হয় ওর সাথে একটা ছবি উঠাই, সবাইকে জানায়ও আমরা দুইজনকে কেমন লাগতেছে, কমেন্টসে জানাবেন। সবাই জানাবে একরকমই লাগছে। ওইটাও পেশাব করে পানি নেয় না,
টয়লেট পেপারে ঢিলা কুলুক ব্যবহার করে না তুমিও, ওইটাও সেজদা দেয় না তুমি। তাবাকান নালু বিন নাল, এক জুতা আরেক জুতা সমান হয়েছে। এটা আরবিতে কয় আর কি, তাবাকান নালু বিন নাল, দোনো জুতা সমান হয়েছে, ঠিক মতো লাগছে। সে কয় না জুতা পায়ে লাগছে নি দেখো, তো বলে যে হ্যাঁ ওই যে দেখো অসভ্য, অসভ্যই নিজে হাসে। এবার বলো কেমন লাগলো, এবার হেরে ধরো। এটাই আমি বলছি, এটাই বলছি ভাইয়া, মানুষ কোনোদিন ভালো নামে ডাকে না, তোমাকেও না, কাউকে না। কোন পাপী কোনোদিন মানুষের চোখে সম্মানিত হয়, মানুষ বোঝে। অফিকা উয়ুবুন ওয়ালিন্নাসি আয়ুনুন, আরবি ভাষার একটা গুরুত্বপূর্ণ প্রবাদ। আরবি ভাষায় বলা হয় তোমারও দোষ আছে, মানুষেরও চোখ আছে। তোমারও কি আছে, মানুষেরও কি আছে, মানুষ বুঝে, মানুষ বুঝে। মানুষ জুনায়েদ বাগদাদিকে ডাকাত বলে না, ডাকাতের জুনায়েদ বাগদাদি বলে না। মানুষ ইমানদারকে চরিত্রহীন বলে না, চরিত্রহীনকে লম্পটকে ইমানদার বলে না। অতএব এটাই সত্য। আমি বললাম ভাই, প্রিয় ভাই, নিজের উপরে দয়া করো। তোমার কথা শুধু তোমারে বললাম, এই পৃথিবী বাদ দাও, ঠিক আছে, তুমি স্বার্থপরের মতো হইলেও কমপক্ষে নিজের নিয়ে একটু ভাবো, তবুও নিজেকে নিয়ে ভাবো। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বারবার এটা বলছেন, বান্দা আমি সূরা ফাতিহার প্রথম 4টা আয়াত পড়ছি, এই উদ্দেশ্যে বুঝাইতে চাইছি, লম্বা ব্যাখ্যা না, শুধু এই ছোট্ট কথাটাই বলতে চাইছি যে আল্লাহ তাআলা আমাদেরকে শুরুতে বলছে সূরা ফাতিহা, প্রতিনিয়ত বলছে, প্রতিদিন আমাদের জবান দিয়া, সেই সকাল, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, প্রত্যেক রাকাতে আল্লাহ আমাদের মুখ দিয়া উচ্চারণ করায় আলহামদুলিল্লাহ সূরাটা, এতবার বলায়, এতবার 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 এতবার, যেন বান্দা 1 মিনিটের জন্য ভুলে না যাও। ভুললে বিপদ আছে রে বান্দা। এই জন্য আল্লাহ বলছে সকালে বলো আলহামদুলিল্লাহ, দুপুরেও বলো, বিকালেও বলো, সন্ধ্যায়ও বলো, রাতেও বলো, আউয়াবিন পড়লেও বলো, এশরাক পড়লেও বলো, চাষ্ট পড়লেও বলো, তাহাজ্জুদ পড়লেও পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়লেও বলো, যত নফল পড়বা আলহামদুলিল্লাহ পড়ো, যত সুন্নত পড়বা আলহামদুলিল্লাহ পড়ো, ওয়াজিব নামাজ পড়বা আলহামদুলিল্লাহ পড়ো, ফরজ নামাজ পড়বা আলহামদুলিল্লাহ পড়ো। বান্দা ভুইলো না, এটা তোমার খুব দরকার, খুব দরকার, খুব দরকার, খুব দরকার, বারবার দরকার, মনে রাখা দরকার, ভুলে না যাওয়া দরকার।